চিকেন ভালো করে ধুয়ে ম্যারিনেট করতে হবে। খানিকটা দই দিলাম, পেঁয়াজ রসুন বাটা খানিকটা, আদা বাটা দিলাম, খানিকটা তেল দিলাম, খানিকটা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। কড়াই তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, এবার জিরা দিলাম, দুটো তেজপাতা দিলাম, কিছু গোটা গরম মশলা দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কাও দিলাম, দিয়ে ভালো করে ভাজতে হবে। দিয়ে এবার বাকি পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভাজতে হবে। টমেটো খানিকটা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ বাটা দিলাম খানিকটা, আদা বাটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম কিছুটা, কাশ্মীরি মিট মশলা দিতে হবে, খানিকটা মির্চ মশলা দিলাম কাশ্মীরি, স্বাদ মতো নুন দিলাম, ভালো করে মশলাটা কষতে হবে। মশলা বাটার জলটা বাটিটা ধুয়ে দিয়ে দিলাম কিছুটা, চার চামচ দই দিলাম, মশলাটা ভালো করে কষতে হবে। মশলাটা ভালোভাবে কষে এসছে, এবার
মাংসটা দিলাম, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। ভালো করে কষতে হবে। কেশরি মেথি কিছুটা দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম, কিছুটা ঘি দিলাম, দিয়ে ভালো করে কষতে হবে। জলটা অনেকটা শুকিয়ে এসেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আলু ছিল ভেজে। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষতে হবে ভালো করে। দু চামচ ঘিও দিয়ে দিলাম আবার। চিকেন রসা হয়ে এসছে, এবার আমি বাটিতে তুলে নিলাম। চিকেন রসা কমপ্লিট।